ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হচ্ছে, প্রথমেই দেখতে পাচ্ছ আমার এখানে একটা প্রেশার কুকার রয়েছে। সেই প্রেশার কুকারে কতগুলো আলু দিয়েছি আলু সেদ্ধ করতে। তো তারপরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আলুটা তোমাদের সেদ্ধ হতে দেখালাম, আর সঙ্গে রয়েছে কতগুলো ব্রেড। একটা কথা বলি শোনো, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, বাচ্চারা টিফিন দাও, এই যে আমার মেয়ে যেরকম আজকে টিফিন খায়নি, ব্রেডটা রয়ে গেছে। তো এই একটা ব্রেড নয় নষ্ট হয়, নয় কাউকে খেয়ে নিতে হয়। তো সেইটা দিয়ে কিভাবে কাজে লাগানো যায়, মানে কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে দেখো, রেসিপিটা পুরো দেখো, খুব ইন্টারেস্টিং। আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো রেডি। আর এইখানে রেডি হচ্ছে আমার বয়েলড আলুগুলো। এগুলো জাস্ট নামানো হয়েছে, ভীষণ গরম, তো জাস্ট একটু স্ম্যাশড করে রেখেছি। এটাকে ফুল স্ম্যাশড করতে হবে। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চোখলাগুলো ছাড়িয়ে নিতে হবে। মানে এত গরম আমি ধরতেও পারছি না ঠিক করে। এই দেখো, এইভাবে চোখলাগুলো, খোসাগুলো আর কি, আলু তুলে তুলে নিয়ে আসতে হবে। তোমরা কারা কারা এরকম ধরনের চটজলদি রেসিপি, এবং তার থেকেও বড় কথা হচ্ছে, এই বাচ্চা বাড়িতে থাকলে আজকে এটা বানিয়ে দাও, কাল ওটা বানিয়ে দাও, কিছু একটা বানিয়ে দাও। তুমি বাড়িতে আছো মানে আজকে বিকেলবেলা একটা ভালো স্ন্যাক্স আমাকে খেতে হবে, ব্যাপারটা ঠিক এরকম। তো সব বাড়িতেই, যাদের বাড়িতে বাচ্চা আছে আর কি, তারা ব্যাপারটার সাথে নিশ্চয়ই মিলাতে পারবে যে এরকম আমার মতন অনেকেই আছে যারা বিকেল থেকে হয়তো এরকম স্ন্যাক্স খোঁজে, এবং স্ন্যাক্সের জন্য আমরা কিছু না কিছু ব্যবস্থা করি। সুইগি জোম্যাটো তো আছেই, কিন্তু সব সময় তো সুইগি জোম্যাটোর খাবার দেওয়া ভালো নয়, আর আমি অ্যাভয়েডই করাতে চাই। ও খুব একটা চায়ও না বাইরের এইসব খেতে। এমনি চায় একটু ফুচকা খাওয়াও, আজকে বিরিয়ানি খাওয়াও, কালকে চাউমিন খাওয়াও, হোয়াট এভার, কিন্তু জেনারেলি বিকেলে স্ন্যাক্সটা চেষ্টা করি বাড়িতে কিছু না কিছু বানিয়ে দেওয়ার। আমি তো রোজ বাড়ি থাকি না, ফলে মা বেশিরভাগ দিন ঘরোয়াভাবেই খায়। এবার আজকে যেহেতু আমি আছি, আজকে আমাকে কোনোভাবেই ছাড়া যাবে না আর কি, কিছু একটা বানিয়ে দাও। আর এমনিতেও এখন এক্সামস চলছে, মুড সবসময় অফ। তো ভালোই হচ্ছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলুর চোখলাগুলো ছাড়ানো হয়ে গেল। অনেকেই আলুর চোখলা বেটেও কিন্তু রান্না করে, দেখো যারা খাও তারা কিন্তু ফেলে দিও না চোখলাটা। আলুটা মোটামুটি সেদ্ধ করা দেখতেই পাচ্ছ। তার মধ্যে আমি একটু নুন দেব, পরিমাণ মতো নুনটা দিতে হবে, যেন খুব বেশি না হয়। যাই হোক, সেটা বুঝে। তার মধ্যে দেব হচ্ছে আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিগুলো, আর কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম আর কি, সেটা মিক্সড করব। এর মধ্যে দেব একটু ধনে পাউডার, একটু দেব হচ্ছে জিরে পাউডার, তার সঙ্গে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, দিয়েছি হচ্ছে একটু মাখন। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ওই যে ব্রেড দেখিয়েছিলাম, সেই ব্রেডগুলো এভাবে ভিজিয়ে নেব। সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতেও পারো, কিন্তু আমি দেব না, আমি এর মধ্যেই করব। এই যে একটু করে ভিজিয়ে ওর মধ্যে মিক্সড করে দেবো। এই জিনিসটাকে আট করার জন্য মিশিয়ে নিয়েছিলাম একটু বেসন, আর একটু বেসন হয়তো লাগবে। অলরেডি দেখো তোমাদের এটা রেডি হয়ে গেছে। ব্রেড বল অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এই যে এটা এরকমভাবে শেপ দিতে হবে। আর এদিকে আমার তেলও ফুটে রয়েছে।
সো আমার ব্রেড বল তৈরি হচ্ছে, এবার হয়ে যাওয়ার পরেই শাইনি টেস্ট করে বলবে কেমন হয়েছে, সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে দেখো এইরকমভাবে গোল গোল করে, জাস্ট অনেক বড় বড় গোল, এটা কোনো কিন্তু সরু গোল নয়, একটু উল্টে দিতে হবে। আঁচটা না কম রাখতে হবে একদম। হ্যাঁ, শুভ বৃষ্টির দুপুরে বিকেলবেলা এরকম একটা স্ন্যাক্স পেতে সঙ্গে চা বেশ ভালো লাগবে, আর বিশেষ করে ছুটি থাকলে। তো এখানে দেখতেই পেলে খুব ইজি প্রসেস, কিন্তু বাচ্চারা বেশ পছন্দও করে, যেহেতু ব্রেড থাকে, বাটার থাকে। আমি বাটার দিয়েছিলাম, প্রথমেই বাটার দিয়েছিলাম, সেটা কোনোভাবে হয়তো ক্যামেরায় স্কিপ করে গেছি, হোয়াট এভার। তো এখন থাক, এটা এইভাবেই রেসিপিটা রান্না করতে হয়, এটা খুব ডিলিশিয়াস, ভীষণ ভালো খেতে হয়। তো তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে বলো কেমন লাগলো।